হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো এঁচোড়ের একটা রেসিপি। আমি বানাবো সয়াবিন দিয়ে এঁচোড়ের কারি। তো এই রেসিপিটি আজ হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। দারুণ স্বাদের হয় এই রেসিপিটি। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বেশ কিছুটা সয়াবিন এখানে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি দেব সামান্য নুন। এখন এই গরম জলে সয়াবিনটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভিজতে দেব। তো ভিজিয়ে রাখার জন্য এখানে আমি ঢাকা দিয়ে এইভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে আমি জল বসিয়ে গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব এঁচোড়, যেটাকে আমি টুকরো করে কেটে রেখেছি। সেই এঁচোড়টাকে এখন এই নুন আর হলুদের জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করতে হবে। প্রায় 60 থেকে 70% মতো একদম ভালোভাবে সফট করে নিতে হবে এঁচোড়টাকে। তো তার জন্য ভালোভাবে ফুটতে দিয়েছি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত। 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। তো এখন একটা এঁচোড় নিয়ে একটু চেক করে দেখছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন একদম কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম এঁচোড়ের পিসগুলো গোটাই আছে, কিন্তু ভেতর থেকে কিন্তু সফট হয়ে গেছে। এখন এঁচোড়টাকে আমি জলটা ঝরিয়ে রাখলাম। এঁচোড়ের জলটা ঝরিয়ে রেখে আমি একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব মাঝারি সাইজে ডুমো করে কেটে রাখা আলু। এখন এই আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আলুর উপর দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এখন ভালোভাবে ভাজতে হবে। সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত আলুটাকে এইভাবেই নেড়েচেড়ে কিন্তু ভেজে নিতে হবে। তবে আমি আলুটাকে একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজেছি। এইভাবে একটু টাইম নিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুটাকে ভাজলে কিন্তু আলুটা অনেকটা হালকা হয়ে যায়। এতে করে কিন্তু ভীষণ টেস্টি হয় আলুটা। তো আলুটাকে ভেজে নেওয়ার পর আলুটাকে তো তুলে রাখলাম। এখন যে তেলটা রয়ে গেছিলো ওই তেলের মধ্যে আমি সয়াবিনটা ভাজতে দিয়েছি। সয়াবিনটা যেহেতু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভিজিয়ে রাখার পর ভালোভাবে চেপে জলটা ফেলে দিয়ে আমি এখানে সয়াবিনটাকে ভাজতে দিয়েছি। তো এইভাবেই নাড়াচাড়া করে সয়াবিনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর হালকা হালকা লালচে কালার সয়াবিনের মধ্যে ধরে গেলে সয়াবিনটাকেও আমি তুলে রাখছি। এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। সামান্য তেলটা দেব কারণ এঁচোড়টাকে এখন ভেজে নিতে হবে। এঁচোড়টাকে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করার পর জলটা ভালোভাবে ঝরিয়ে এখন এঁচোড়টাকেই আমি ভাজতে দিয়েছি। উল্টে পাল্টে এইভাবেই নাড়াচাড়া করে এঁচোড়টাকেও ভেজে নেব। তো এঁচোড়টার গায়েও কিন্তু হালকা হালকা লালচে কালার ধরতে শুরু করে দিয়েছে। তো তখনই কিন্তু আমি তুলে রাখবো। একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো হয়। এঁচোড় বা আলু টালু যে কোনো একটু ভেজে নিলে রান্নার আগে সয়াবিনটাও খেতে অনেক টেস্টি হবে। তো এঁচোড়টাকে তুলে রাখার পর আমি একটা এখানে মশলা রেডি করে নেব। তার জন্য 1 চামচ মতো আদা বাটা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। তার সাথে আমি এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর তারপর দেব আমি ধনের গুঁড়ো। তো আদা আর টমেটো বাটার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট মতো পর রান্নাটা আমি আবারও শুরু করছি। কড়াইতে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতাটা এর মধ্যে আমি যে মশলাটা এক্ষুনি বানিয়ে রাখলাম আদা আর টমেটো, তার সাথে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে
মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে, এতে করে টেস্টি হবে অনেক রান্নাটা। তো বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম, আর মশলাটার মধ্যে কিন্তু তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড়, তার সাথে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটাও। তো সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে কষানোটা যেন ভালো হয়, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আলু আর সয়াবিন আগে থেকে ভেজে রেখেছি আর এঁচড়টাও সেদ্ধ করে রেখেছি, তো তখনই কিন্তু অনেকটাই সফট হয়ে গেছিলো সব কিছুই ভাজতে ভাজতে। তো এখন কিন্তু রান্না হতে আর খুব বেশি টাইম লাগবে না। তো কিছুক্ষণ এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভি আপনারা যতটা রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর সয়াবিনটা থাকলে, সয়াবিন রান্না করলে সেখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ সয়াবিন অনেক জল কিন্তু টানে। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। সব কিছু যখন ভাজা করেছিলাম বা ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই এখন প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে এখন এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি একটা আলু নিয়ে একটু চেক করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর কিছুটা গরম মশলার গুঁড়ো। তো রান্না একদমই শেষের পথে, তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে ভীষণই টেস্টি হবে খেতে, আর গন্ধটাও ভীষণ ভালো আসবে। তো চিনি আর গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। তো 1 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি ভালোভাবে। 1 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন। তো ঢাকা খুলে একটু নাড়াচাড়া করার পরই কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রেসিপিটাকে সার্ভ করেছি। তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। এই এঁচড়ের সিজনে এঁচড়ের নানান রকম রেসিপি তো আমরা বানিয়েই থাকি, তো একবার সয়াবিন দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।